and gentlemen, champions of champions, Mr. Vivash Mukherjee and official champion of the champions. আগামী একটা বছর মাথা নিচু করে সিস্টেম ডিসিপ্লিন স্ট্রাকচারে কাজ করে যান। এক বছর পরে যখন মাথাটা তুলবেন দেখবেন দুনিয়ার লোক আপনাকে আঙ্গুল তুলে দেখিয়ে বলছে ওই দেখো মোদি কেয়ারের একজন সাকসেসফুল লিডার দাঁড়িয়ে আছে। আজকে আমরা কিন্তু ওখান থেকে সাধারণ মানুষ ওখান থেকে উঠে আজকে এখানে এসেছি। তোমরাও পারো, তোমরা খালি বিশ্বাস করো, তোমরা মোদি কেয়ারকে বিশ্বাস করো, হার্ড ওয়ার্ক করো। গুড মোদি কেয়ার আজাদি মর্নিং। অনেকে ভাবছেন কখন শেষ হবে বাড়ি যাবো, একটু ওয়েট করুন, কারণ সাধারণ মানুষের থেকে আমরা একটু আলাদা। কারণ সাধারণ মানুষ যেখানে থাকলে সাকসেস আসবে সেখানে না থেকে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারছে, আমি দেখছি তো রোজ। তাই যেখানে থাকতে হবে সেখানে একটু থাকা উচিত সাকসেসের জন্য। সবাই নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন। আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি আমার আপলাইনদের জন্য, পুনমজির জন্য একটা জোরে হাততালি দিন। আর একটা কথা মৃত্যুর দিন অবধি মনে রাখবো, একটা মানুষ যাকে লোকে একরকমভাবে দেখে এসছে, তিনি যে রাখতে পারেন কেউ জানে না, মানে কেউ ভাবতেও পারত না। কিন্তু যখন তিনি দেখলেন যে আমার লিডারশিপ, আমার কনসালটেন্ট লাস্ট 3 মাস ধরে কাজে তিনি নিজেকে পরিবর্তন করেছিলেন। আমরা দিল্লিতে যখন ছিলাম এই ইনকাম প্ল্যানটা আনার জন্য, আমি দেখেছি ওই ভদ্রলোককে কীভাবে রেগে যেতে নিজেকে চেঞ্জ করেছিলেন ওই সময়, যে এই ইনকাম প্ল্যানটা আনার জন্য আমাকে সামনে থেকে দাঁড়িয়ে লড়াই করতে হবে। মাল্টি লেভেল ইন্ডাস্ট্রির, নট মোদি কেয়ার, আবার বলছি, মাল্টি লেভেল ইন্ডাস্ট্রির, প্রোডাক্ট ইন্ডাস্ট্রির অন্যতম সেরা লিডার ভারতবর্ষের আমার এবং আমাদের লিডার সঞ্জয়জি, তার জন্য একটা জোরে হাততালি। আমরা সঞ্জয়জির সাথে ছিলাম দিল্লিতে ওই সময়, আমি দেখেছি কীভাবে উনি লড়াইটা করেছেন, এবং আমি রঞ্জিত আর রাজাও ওনার সাথে ওই লড়াইটায় সাথ দিয়েছিলাম। এবং অবশেষে যে ইনকাম প্ল্যানটা এখানে এসছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি সত্যি লোকে নিজেকে চেঞ্জ করতে চায়, কারণ আমরা মুখ আর ভিতর একরকম, ম্যাক্সিমাম লোকের সাকসেস নেই কেন, 95% লোকের, কারণ নিজেকে বিশ্বাস করে না যে আমিও পারি, আমিও পারি, আমিও পারি। এই বিশ্বাসটা রেখে যদি কেউ এগোয়, আজকে জয়েন করে, সে 8 থেকে 10 মাসের মধ্যে এইটুকু গ্যারান্টি দিতে পারি 80 থেকে 1 লাখ টাকা রোজগারে ঢুকে যাবে সিস্টেমে। সুব্রত স্যারের জন্য একটা হাততালি চেয়ে নিচ্ছি। দারুণভাবে বললেন, প্রথম দিন থেকে আমাদের সহযোগিতা করেছেন স্যার, আমাদেরকে গাইড করছেন। সমীরজির জন্য একটা হাততালি দিন। এই ভদ্রলোক পায়ে ব্যান্ডেজ করে, চামড়ার ব্যান্ডেজ লাগিয়ে, যে অসহ্য যন্ত্রণায় পেন কিলার খেতে খেতে আমাদের সাথে মিটিংয়ে ছিলেন দিল্লিতে, কারণ এমন একটা প্ল্যান উনি আনতে চান যেটাতে ভারতবর্ষের যারা কাজ করছে সকাল থেকে রাত, যারা জীবন পাল্টানো লড়াই রেখেছে মোদি কেয়ারে, তাদের জন্য একটা ভালো প্ল্যান উনি আনতে পারেন। স্যালুট আমাদের সমীর স্যারকে। আমি দেখেছি আমাদের আরেকজন লিডার সঞ্জয়জির কাছে প্রায় শুনতাম, তারপর আলাপ হয়েছিল, আমাদের ফিলিপ স্যার, অসাধারণ মানুষ, একটা স্যালুট জানাচ্ছি ওর জন্য, ওনার জন্য একটা হাততালি চেয়ে দিচ্ছি। এখানে অনেকে নতুন এসছেন, অনেকে কাজ করছেন। কাজ করতে করতে কী হয়, আপনাকে অনেকে বলবে কাজটা করো না,
অনেকে আপনাকে নেগেটিভ কথা বলবে, আমাকেও বলেছিল শুরু থেকে, কিন্তু একটা লাইন আমি একটা বইতে পড়েছিলাম, সেটাকে বিশ্বাস করেছিলাম, আর ওই লাইনটা আজকেও মাথায় নিয়ে কাজ করছি। কি? চুপ করে যাও, মানে কে কি বলছে শুনো না। পাহাড়ে যখন লোকে ওঠে নিচের আওয়াজ কিন্তু শুনতে পায় না, তাই সে পাহাড়ে ওঠে। চুপ করে থাকো, নিজেকে তৈরি করো, কাজ রেগুলার করো আর নিজেকে তৈরি করো। দেখবে একদিন দুনিয়ার যারা বলছিল তারা সবাই চুপ করে খালি তোমার দিকে তাকিয়ে আছে। আজকেও আমি সেভাবে কাজ করছি। আমার ভিশন আর আমি এর মাঝখানে কোনো বাধাকে আমি রাখতে দিই না। কম্পিউটারকে লাস্ট মান্থ আমার বিজনেস আর আমার ইনকাম, এর বাইরে কেউ কম্পিউটার নেই। লক্ষ্য রাখার চেষ্টা করেছি। এখানে কাজ কিচ্ছু না, এখানে কাজ একদম ইজি। এত সহজ কাজ বলে পৃথিবীতে 172টা দেশে মাল্টি লেভেল প্রোডাক্ট ইন্ডাস্ট্রি চলছে। এত সহজ কাজ বলে ভারতবর্ষ 31 নম্বর থেকে আজকে 11 নম্বরে উঠে এসছে, আগামী দিনে 6 নম্বরে উঠে আসবে। এত সহজ কাজ বলে এখানে পড়াশোনা ডিগ্রি জানতে চাওয়া হয় না, এখানে কার কত টাকা আছে জানতে চাওয়া হয় না। এখানে দেখা হয় আপনার ভিতরে কি আগুন আছে, যে আগুন নিয়ে আপনি আপনার স্বপ্নের লড়াইয়ে দৌড়টা শুরু করেছেন। এটাই আসল। কারণ আমার যদি আগুন না থাকে আমি আরেকজনের মধ্যে আগুন লাগাতে পারবো না। আমার যদি বিশ্বাস না থাকে আমি কাউকে বিশ্বাস দিতে পারবো না। খালি জয়েনিং করারই হবে না, তার মধ্যে বিশ্বাস ঢোকাতে হবে যে মোদিকারের প্ল্যাটফর্ম থেকে তুমি সাকসেস পাবে আর তোমার সাথে লড়াইয়ে আমি তোমার পাশে আছি। এটাই লোকে চায়, লোকে ভরসা খুঁজতে চায়, সাকসেস আসবে। মে মাসের ইনকাম প্ল্যান বলছে যে ডাইরেক্টর জানুয়ারি মাসে 2000 পিভি করে 6800 টাকা পেয়েছিল আমার টিমেই। 2000 পিভি করে আমার টিমেরই একজন ডাইরেক্টর 11,000 টাকা চেক পেয়েছে। আপনি ইনকাম প্ল্যানটা যদি ঠিক মতো বুঝে কাজ করতে পারেন, ডাইরেক্টরকেই মার্ক করুন, 1100 না, 1500, 1800, 2000 হওয়া উচিত। আপনার টিমের ডাইরেক্টরের বন্ডা বয়ে দিন, প্ল্যাটিনাম, রেড ডায়মন্ড, ডাবল রেড, ট্রিপল রেড, অ্যাভাব হন। ইনকামটা খালি দেখে নেবেন। আমি গতবারের ইনকাম দেখেছি, শিক্ষা পেয়েছি যে কিভাবে ইনকাম প্ল্যান মানুষের ইনকাম দিতে পারে। কিন্তু ইনকামটা তো করব, কিন্তু আমি যদি ইনকামটা করার জন্য কিছু রুলস আছে, সাকসেস রুলস, সেই সাকসেস রুলস মেনটেন না করি। অনেকে বলে মোদিকার করছি, মিটিংও যাচ্ছি, সোমবার করে বৃহস্পতিবার করছে, তারপর ইচ্ছে হলো রোববার 1 ঘন্টা করলো, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। মোদিকারকে কতটা দিচ্ছে না দেখুন, তারপর তাকাবেন আপনার কি সাকসেস চাই। যা চাইছেন তার থেকে বেশি দিতে হবে। যে কোনো সাকসেস রুলের নিয়ম। যে ছেলেটা খেলার মাঠে আজকে দারুণ পারফর্ম করছে, সেই ছেলেটা প্র্যাকটিসের পরও 2 ঘন্টা আলাদা প্র্যাকটিস করছে সবার আগান্তে। আমি দেখেছি নিজের চোখে অনেক প্লেয়ারকে। এখানে নিজেকে তৈরি করার ব্যবসা। আপনি নিজেকে কতটা তৈরি করছেন? আমরা অন্যকে তৈরি করতে যাই, অন্যের ভুল ধরতে যাই, অন্যকে অ্যাডভাইস দিতে যাই। পুরোটা নিজের দিকে করা উচিত। কারণ আমি নিজে যত ঠিক থাকবো, নিজে যত ঠিকমতো হাঁটতে পারবো, ঠিকমতো কাজ করতে পারবো, আমি সাথী কিন্তু ঠিক পেয়ে যাব। সাথী কাউকে জয়েন করালেই সে সাথী হবে না, তার মধ্যে বিশ্বাসের আগুনটা ঢোকাতে হবে, তবেই তো সে আপনার সাথে থাকবে। তাই আমি একটা জিনিস দেখেছি, ইগো আছে ত্যাগ করুন। ইগো মানে যে ইগো আপনাকে ধ্বংস করবে। ইগো অনেক প্রকারের হয় আমরা জানি। আরেকজন রোজগার পেয়েছে, আপনি হিংসা করছেন, জেলাস। সাধারণ মানুষের মধ্যে, এটা অমানুষের আসে না, সাধারণ মানুষেরই আসে জেলাস। নিজেকে ধ্বংস করার আরেকটা জায়গা, নিজের কোয়ালিটিকে ধ্বংস করার জায়গা জেলাস। দৃষ্টিভঙ্গির ব্যবসা। ধরুন পুনম বিন্দাল সাকসেস পেয়েছেন, আমি
ভাবছি আরে আমিও তো একসাথে কাজ করছি, কপালটা কি ভালো, উনি সাকসেস পেয়েছেন। আর আমার জায়গায় রঞ্জিত ভাবছে যে পুনমজি যখন সাকসেস পেয়েছে মোদি কেয়ারের প্ল্যাটফর্মে, তাহলে আজও কালও আমিও পারবো, কারণ পুনমজির হাতে যে প্রোডাক্ট, পুনমজির কাছে যে লিডারশিপ, পুনমজির সামনে যে ম্যানেজমেন্ট, সেটা আমার সাথেও আছে। দৃষ্টিভঙ্গি 20টা প্রোগ্রাম করার পর যখন অনেকে এসে বলে আর প্রোগ্রাম করব না কারণ 20 জনই না করেছে, তখন আরেকজন বলছে যে 20টা লোক না বলেছে কিন্তু আমি ধারালো হচ্ছি, তাই আরও ধারালো হব, প্রোগ্রাম চালিয়ে যাব। এবং ল অফ অ্যাভারেজ বলেছে নো এর পরে ইয়েস আসতে বাধ্য। আপনি প্রসেসে থাকুন, ইয়েস আর নোকে পাত্তা দেবেন না। নিজেকে দেখুন সাকসেসের জন্য সব জায়গায় আমি 100 পাচ্ছি কিনা। এই বিজনেসের অন্যতম জায়গা হচ্ছে আপলাইনের ভুল ধরতে যাবেন না, নিজের ভুল দেখুন আর আপলাইনের অ্যাডভাইস নিয়ে কাজ করুন, সাকসেস আসবে। আপলাইনকে রেসপেক্ট করুন 100%, 99 না। অনেকে রেসপেক্ট করে 90, 10-এ কেটে গেল, 99 একের জন্য সেঞ্চুরি হলো না, আপনার সাকসেস কেটে গেল। সব জায়গায় ট্রেনিং মিটিং অ্যাটেন্ড 100, আপলাইনকে রেসপেক্ট 100, আপলাইনের অ্যাডভাইস শোনা 100, প্রোডাক্টের নলেজ নেওয়া 100, ইনকাম প্ল্যানটা জানা 100, পজিটিভ থাকছে কিনা, আর অ্যাটিটিউডটা পজিটিভ অ্যাটিটিউড না নেগেটিভ অ্যাটিটিউড, ডিফেন্সিভ অ্যাটিটিউড না মেরে ভেঙে দেবো কিন্তু আমার সাকসেস চাই, অ্যাটাকিং অ্যাটিটিউড। সব কিছুর ওপর নির্ভর করছে আপনার সাকসেস। এত সহজ বিজনেস দুনিয়াতে নেই, তাই ক্লাস 2 পাস মহিলাও সাহস করে কাজ করে এবং 50, 60, 70 হাজার টাকা রোজগারে ঢুকে গেছে, আমার চোখের সামনে দেখছি। দেবাশিসের টিমে একজন 26টা ছাগল চড়াতো, সে স্টেজে দাঁড়িয়ে দারুণ কথা বলছে, 50,000 টাকা রোজগারও করছে। আমি একটাই কথা বলি, নিজেকে বড় ভাববেন না কিন্তু ছোটও ভাববেন না, কাউকে ছোট করে বড় হবার চেষ্টা করবেন না, নিজের পারফরমেন্স দিয়ে বড় হন। আবার বলছি এই বিজনেসটা খুব সোজা, কিন্তু কিছু অ্যাক্টিভিটি না করার জন্য, স্যার একটু কি বলছিল, অ্যাকশন। আপনি দেখুন ডাইরেক্টর, আরেকটা জিনিস বলছি আর 2-4 মিনিট বলবো, যে ডাইরেক্টর যে টাইটেল হওয়ার পরই দেখবেন সর্বনাশ শুরু হয়, আবার ডাইরেক্টর থেকেই সাকসেস শুরু হয়। বলে কেন? তার কারণ ডাইরেক্টর টাইটেল যদি স্ট্রাকচারে না হয়, তবে সেই ডাইরেক্টরের নিচে কেউ ডাইরেক্টর হয়ে গেল, সে নশো করতে পারলো না, আস্তে আস্তে হারিয়ে গেল। আবার ডাইরেক্টর যদি 4টে পাওয়ার অফ 4-এ ডাইরেক্টর হয়, সেই ডাইরেক্টর হওয়ার আগে আমরা একটা লোককে বলছি কত পেলেন, বলছে 1000 টাকা পাওয়ার অফ 4-এ, আর এই মাসে কাজ করুন, ওটা 5 গুণ হয়ে 5000 টাকা পাবেন। এর থেকে মোটিভেশন আর ইন্সপিরেশন আর কি হতে পারে? স্ট্রাকচারে কাজ করান। একটা জিনিস শিখেছি, সিস্টেম। নিজেকে 100% সিস্টেমে থাকতে হবে, ডিসিপ্লিন হতে হবে, 100% ডিসিপ্লিন, স্ট্রাকচার বানাতে হবে, স্ট্রাকচারে কাজ করতে হবে, আর অ্যাটিটিউডও 100% থাকতে হবে। আপনার জয়কে আটকাতে পারবে না। নিজের সাথে নিজে কথা বলুন। কমিটমেন্ট করি 2 তারিখ, অনেকে আপনাদের কাছে 25 তারিখে গিয়ে সুইচ অফ। 1 মিনিটের জন্য যদি কথা বলার সুযোগ হয়, বলবে সামনের মাসের প্ল্যানিং করছি। কম্প্রোমাইজিং অ্যাটিটিউড করে দুনিয়াতে কেউ বড় হতে পারেনি। নিজের কমিটমেন্টের মর্যাদা যে দিয়েছে, তার সেটা রক্ষা করার জন্য যে লাস্ট মিনিট অব্দি ফাইট করেছে, দুনিয়াতে বিজয়ীর বেশে সেই এসছে। আজকে 20 তারিখ, আগামী 10টা দিন আমার হাতে আছে। যারা শুনেছে তারা মিলিয়নিয়ার হয়েছে, তারা অনেক সাকসেসের দিকে গেছে। আজকে 20 তারিখ, আগামী 10 দিন আপনার হাতে আছে। যা কমিটমেন্ট করেছি সেটা রাখবো। আমি প্রথমে জিজ্ঞেস করছি, আমার টিমের এখানে যারা উপস্থিত আছেন তারা হাত তুলে বলুন, কমিটমেন্ট যা করেছি সেটাই রাখছি। আমি একটু দেখব, 1 পয়েন্ট কম আমি সহ্য করবো না কমিটমেন্টের, কারণ আপনাদের সাকসেস দেওয়ার জন্য আমরা লিডারশিপ আছি।
তাই আপনাদের সাকসেস আসবে কমিটমেন্ট রাখার জন্য। আমার টিমের বাইরে যারা আছেন, আমার প্রিয় এর কনসালটেন্ট, তারা হাত তুলে বলুন কমিটমেন্ট রাখছেন কিনা। কমিটমেন্ট রাখুন, এগিয়ে যাবেন, জিতবেন। কি করতে এসছি এখানে? কি করতে এসছি? আপলাইনের সাথে ঝগড়া করতে এসছি? ডাউনলাইনের সাথে ঝগড়া করতে এসছি? আমার স্বপ্নটাকে সফল করার জন্য এসছি। যেদিন এসছিলাম আমি একটা জিনিস বুঝে গেছি, আপলাইন আর আপনি এই দুটো লোক যদি একসাথে থাকে, আরে এরকম অনেক টিম চলে গেলে 1000টা টিম বাড়িয়ে দেওয়া যাবে। আপলাইন আর আপনি যদি থাকেন, আপনার টিম বড় হবে, সেটা অর্গানাইজ করতে আরও সুবিধা হবে, এটুকু বলে দিলাম। আমরা একটু কাজ করার পরে অ্যাটিটিউড, একটা সিনিয়র ডিরেক্টর বলছে, কারণ সে হয়তো দেবাশিস চক্রবর্তী বা রঞ্জিত গোপের কথা শুনেছে যে ডায়েরিটা দেখতে হবে। অনেক সিনিয়র ডিরেক্টর তার ডাউন লেভেলকে বলছে, হ্যাঁ আমি বাস্তব বলছি, আমাকে ফোন করেছিল সেই জুনিয়র, যে সিনিয়র ডিরেক্টর বলছে দাঁড়াও ডায়েরিটা দেখি তারপর তোমাকে বলছি ডেট কবে দেব। অ্যাটিটিউড। আমি এখানে যত লোক উপস্থিত আছে একটা অনুরোধ করছি, আগামী একটা বছর মাথা নিচু করে সিস্টেম, ডিসিপ্লিন, স্ট্রাকচারে কাজ করে যান। 1 বছর পরে যখন মাথাটা তুলবেন, দেখবেন দুনিয়ার লোক আপনাকে আঙ্গুল তুলে দেখিয়ে বলছে, ওই দেখো মোদি কেয়ারের একজন সাকসেসফুল লিডার দাঁড়িয়ে আছে। করুন করুন করুন, প্ল্যান বানান। আপনার যদি প্ল্যান না থাকে যে 2025-এর ডিসেম্বর, 2026-এর জুন আর 2026-এর ডিসেম্বরে আপনি কোথায় পৌঁছবেন, তার মানে আপনার যদি না থাকে, আপনার কোনো জুনিয়রেরও আপনি বানাননি, তাহলে টিমটা চলছে দিশাহীনভাবে, যে যা পারি কাজ করব, এই মাসে এটা হতে হবে। দেখবেন যখনই আপনি প্ল্যান করবেন, আপনার কাজের গতি বাড়বে, কোয়ালিটিও বাড়বে। নিজের প্ল্যান বানান, নিচের লোকের প্ল্যান বানান। কি করবো না করবো না, শুধু এটুকু বলতে পারি, প্রোডাক্ট স্যার বলে আরও আসছে, সুব্রত স্যার, প্রোডাক্ট নিয়ে কিছু বলার নেই, ইনকাম প্ল্যান নিয়ে কিছু বলার নেই, এখানে লিডারশিপ নিয়ে কিছু বলার নেই। এর সমস্ত লিডার, যত লিডার আছে, ভারতবর্ষের সেরা লিডার এটুকু বলতে পারি, কারণ আমি কাছ থেকে অনেকে দেখছি। এটুকু বলতে পারি, আমাদের বিজয় রাত কেউ আটকাতে পারবে না, কারণ আমি কোণে কোণে গিয়ে দেখেছি, সব জায়গায় গিয়ে দেখছি, রাত্রিবেলা জুম করার সময় দেখছি কি এনার্জি এক একজনের এই ইনকাম প্ল্যানটা পেয়ে। আর কাজ করতে গিয়ে ক্লান্তি আসে না। আমি দেখেছি অফিসে কাজ করতে গিয়ে লোকের ক্লান্তি আসে, কারণ আনন্দ নিয়ে আমরা কাজ করি, তাই আমাদের ক্লান্তি আসে না। আনন্দ নিয়ে থাকুন, ফুর্তি নিয়ে থাকুন। আজকের মিটিংটা কেমন লাগলো এটুকু বলতে পারি, সঞ্জয় স্যার এবং তার টিম ভারতবর্ষের সেরা টিম, তাদের কাজের দ্বারাই আমরা প্রমাণ করেছি ভারতবর্ষে। এক সময় আমরা পিছনে ছিলাম, কিন্তু আমরা সিস্টেম, ডিসিপ্লিনে কাজ করে গেছি, তাই আজকে আমরা এখানে এসেছি। প্রত্যেককে বলবো, নিজেকে দেখুন। আমি অনেক ভুল নিয়ে মোদি কেয়ার শুরু করেছিলাম, এবং আমি যেদিন আমার নিজের খাতায় দেখছিলাম যে কি ভুল করতাম, নিশ্চয়ই আরও কিছু ভুল আছে। আমি দেখলাম 1 নম্বর কাজ হচ্ছে, সবচেয়ে কঠিন কাজ পৃথিবীতে 5% লোক বড় রোজগার করে না, একটাই কারণে, দুনিয়ার লোককে ক্রিটিসাইজ করে নিজেকে বাদ দিয়ে, আর নিজেকে ক্রিটিসাইজ করলেই ডেভেলপ করা একমাত্রই সম্ভব, অন্য কাউকে ক্রিটিসাইজ করে সম্ভব না। করুন, এত সহজ কাজ। আমার বাড়ির প্রোডাক্ট সিস্টেমে 100 পিভি, আর 4টে লোককে 100 পিভি, মৃত্যুর দিন অবধি তারা এই প্রোডাক্টটা তুলবে। এই সিস্টেমটাকে নিয়ে আপনি এগোন। U&4 তুমি আর এই দুনিয়ার থেকে মাত্র 4টে লোক, এর বেশি আর দরকার নেই। করুন, এটুকু বলতে পারি, আপনার জীবন পাল্টাবে মোদি কেয়ার। আমাদের প্রত্যেকের জীবন পাল্টেছে, এখানে অনেকের জীবন পাল্টেছে। আমি অনেককে চিনি, -1000 থেকে এসছে, আমি নিজেকেও চিনতাম যে কী অবস্থায় ছিলাম। তাই আপনাদের বলছি যে মোদি কেয়ার করলে 100% করুন, না হলে করার দরকার নেই। সাকসেস আসবে না, খেল মে মোদি কেয়ার করলে সাকসেস আসবে না। অল ট্রেনিং মিটিং অ্যাটেন্ড,
আপনার আপলাইন কোম্পানি যে কোনো মিটিং অ্যাটেন্ড করতে হবে, কারণ ট্রেনিং মিটিং অ্যাটেন্ডেই সাকসেস আসবে। যতই দামি মোবাইল আসুক ওটাকে চার্জ দিতে হয়, আপনাকেও চার্জ দিতে হবে, তবে আপনার ইন্সপিরেশন, মোটিভেশন, নলেজ সব বজায় থাকবে। এটা হচ্ছে নিয়ম। করুন, পিছন দিকে তাকাবেন না, কাল কি হয়েছে, পরশু কি হয়েছে, তরশু কি হয়েছে। আরেকটা জিনিস আছে, ও কি বললো, সে কি বললো করে মাথায় ঘুরিয়ে ঘুরপাক খাওয়াই, কিচ্ছু শুনবেন না। যে কিছু বলার বলুক, আপনি আপনার পিছনের দিকে তাকান, আর কোনো দিকে তাকাবেন না। আলটিমেটলি সাকসেস পেতে এসেছি, তাই তো? রেসপেক্ট করুন আর ভালোবাসুন, আপনি জিতবেন। আমি দেখেছি যে নিজেকে যদি ঠিক রাখা যায় এবং সেটা নিয়ে যদি কাজ করা যায়, অদৃশ্য শক্তি আমি মনে করি সে আল্লাহ হতে পারে, যিশু খ্রিস্ট হতে পারে, ঈশ্বর হতে পারেন। অদৃশ্য শক্তি তাকেই সাপোর্ট করে যে রেগুলার অনেস্ট এফর্ট দিয়ে যাচ্ছে, কারণ দুনিয়াতে কোনো অনেস্ট এফর্ট ব্যর্থ হয় না, কোনো সৎ প্রচেষ্টা আজ পর্যন্ত ব্যর্থ হতে দেখিনি। তাই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, মিটিং আজকে দারুণ, এই মিটিংটা দারুণ হবে এই কারণেই আগামী 10 দিন আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে আমাদের নিজেদের বিজনেস, জয়নিং, প্রোডাক্ট, পিভি সব একটা রেকর্ড জায়গায় পৌঁছে যাওয়া। ইয়েস অর নো? আমি গতবারের থেকে যদি এবারে না বাড়ি, তাহলে জুলাইয়ে বাড়তে হবে, অগস্টে বাড়তে হবে, বাড়তে বাড়তে ডিসেম্বরে গিয়ে পৌঁছবো। ইয়েস অর নো? বাড়তে এসছি, কমাতে আসেনি। স্বপ্ন সফল করতে এসছি, ব্যর্থ হতে আসেনি। এবং আমরা ব্যর্থ হব না, কারণ এখানে ব্যর্থ বলে কিছু নেই। যে রেগুলার কাজ করে, আমি একটা জিনিস দেখেছি, প্রত্যেকটা এরিয়াতে দেখেছি, গানের জগৎ, খেলাধুলার জগৎ, পড়াশোনার জগৎ, নেটওয়ার্কের জগৎ, যে ইয়েস নোকে গুরুত্ব না দিয়ে রেগুলার প্রসেসে আছে, তার কোনো দিন হার হয়নি, আলটিমেট জয় এসছে। তাই আপনাদেরকে আমি একটাই কথা বলবো যে 21 থেকে 30 যে যা প্ল্যান করেছেন করুন। আমি একটা জিনিসই সহ্য করতে পারি না, আমাকে কেউ খাওয়াক না খাওয়াক, যা ইচ্ছা করুক, কারণ আমি নিজেই চা খাই অনেক। আমাকে চা খাওয়ায় মিটিংয়ে, যে কোনো মিটিংয়ে গেলে সবাই আমার জন্য এখন ফ্লাশ করে চা করে রাখে, কারণ আমি 20, 25, 30 কত কাপ চা খাই তার ঠিক নেই। কারণ একটা জিনিস জানি, বাড়িতে বাড়িতে যারা চায়ের আড্ডা বসিয়েছে তারাই জিতেছে। হোম মিটিং, চায়ের আড্ডা বসছে, তো চায়ের দোকানে বসছে, ছেলেরাও সিগারেট খাচ্ছে, চায়ের পর মেয়েরাও সিগারেট খাচ্ছে, দেখছি চারদিকে। জীবনে কোনো উন্নতি নেই। 20,000, 22,000 টাকা রোজগার করো কি নিশ্চিন্তে আছে। 6 জন ভদ্রমহিলা বসে আছে একটা বাড়িতে, চা খাচ্ছে, খেয়ে পিএনবিসি করছে, এটাই কাজ। আর আমাদের কি কাজ? ওই চায়ের আড্ডা বসাবো আমার 4টে লোকের বাড়িতে, হোম মিটিং, মুদিকারের ডেভেলপমেন্ট, মুদিকারের প্রোডাক্ট, মুদিকার ইনকাম প্ল্যান কন্টিনিউ করে যাবো, কন্টিনিউ। এই চায়ের আড্ডায় আপনাকে স্বপ্ন পূরণের জায়গায় পৌঁছে দেবে। তাই চলুন, আগামী 10 দিন একটাই লক্ষ্য, জীবনে না বলে কিছু নেই, সব ইয়েস। আগামী মাস বলে কিছু নেই। পরের ম্যাচের কথা খেলতে খেলতে কেউ চিন্তা করে না। মাঠে যখন 90টা মিনিট খেলা হচ্ছে, তখন লাস্ট মিনিট অবধি প্লেয়ার ফাইট করছে যে রেজাল্ট আমাদের ফেভারে আনার জন্য। আর লাস্ট মিনিট অবধি যারা ফাইট করে তারা মিরাকেল রেজাল্ট দুনিয়াতে অনেক ম্যাচে আমরা দেখেছি। তাই লাস্ট মিনিট 30 তারিখ 11:59 অবধি আপনি লড়াই করুন, দেখবেন আপনি আপনার জেতাকেও আটকাতে পারবে না। ইয়েস আর নো? নিজের সামনের সারিতে থাকুন, টিমকে বলুন, চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে টিমকে বলবেন না কাজ করতে। নিজে ফিল্ডে থাকুন, আপনি জুমে থাকুন। আমি রাত 2টো অবধি যখন জুমে থাকি, আমি ভিডিওটা অন করেই থাকি। আপনাদেরও বলছি, ফিল্ড প্রোগ্রাম, জুম প্রোগ্রাম, ফোন কনফারেন্স, সব সুযোগ নিন, কারণ এই সুযোগ আমাদের কাছে এসছে। কি করবো তো? প্রত্যেকটা লিডারের মুখ থেকে আমি শুধু আমার কমিটমেন্ট ফার্স্ট করছি, মেট থেকে রেকর্ড ব্রেকিং বিজনেস জুন মাসে আমাদের টিম করছে। আমি এখানে রাজা, রঞ্জিত, সন্দীপ, চন্দন, বিমল দাস, সোহাদাধর, যারা যারা আমাদের আছেন, নারায়ণদা তো আমার সাথেই আছে,
সবাইকে খালি যেন জিজ্ঞেস করে এই উত্তরটা খুঁজে পাই যে বিভাসদা আমাদের টিমেরও ব্যবসা মেট থেকে জুনে হয়েছে দারুণ, তবে এই মিটিংয়ের সার্থকতা এতক্ষণ এখানে বসে থেকে যে এনার্জি নিয়ে বাড়িতে যাব তার ফসল যেন আমরা পাই, তাই তো? আমরা এগোতে এসেছি, পিছন দিকে তাকাতে আসিনি। তাই আবার সবাইকে অনুরোধ করছি, সব কিছু করার পরে আগামী 10টা দিনের ব্যবসা, ইয়েস, আমি এই আশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটাই কথা বলতে পারি যে সঞ্জয়জিকে একটা কথা বলতে পারি, 1000টা ছোট হয়ে যাবে, ওটা আরেকটা শূন্য বসেই দিন। মোদি কেয়ার এমএমএর টিম থেকে 10,000-এর উপর মিলিনিয়ার আগামী দিনে বেরোবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।